Hello everyone, welcome back to my channel Unique Recipes by Jesmin। আজ আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আর সেটি হলো চাল ভাজা দিয়ে কিভাবে নাড়ু বানানো যায়। আর এই নাড়ুটা খেতে অনেক বেশি সুস্বাদু। তাহলে চলুন দেখে নেই এই নাড়ু বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 2 কাপ পরিমাণ চালকে ভালো মতো ভেজে নিয়েছি। আপনারা এখানে চাইলে মোটা চালও ভেজে নিতে পারেন, চালের ব্যাপারে কোনো নির্দিষ্টতা নেই। এরপর আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ বাদাম। বাদামটা কিন্তু অবশ্যই ভাজা বাদাম নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল এবং 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও রেসিপিটা করে ফেলতে পারেন। এবার আমি চাল ভাজাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ি করে নেব। একটু সময় ধরে ভালোভাবে গুঁড়ি করে নিতে হবে, যাতে করে কোনো দানাদার ভাব না থাকে। চাল ভাজাগুলো ভালো মতো গুঁড়ি করা হয়ে গেলে এবার আমি ব্লেন্ডারে বাদামগুলোকে গুঁড়ি করে নেব। বাদামগুলো ব্লেন্ড করার পর ওইগুলো আমি চাল ভাজার গুঁড়ির সাথে মিশিয়ে নেব। আমি এই দুইটা উপকরণকে একটি চামচ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আর আমি একটি ননস্টিকের ফ্রাই প্যানে ওই সবটুকু চিনি ঢেলে দেব এবং এর সাথে দিয়ে দেব হালকা কিছুটা পানি। আপনারা যদি এখানে চিনির বদলে গুড় দিয়ে এই রেসিপিটা করতে চান, সেক্ষেত্রে আপনারা গুড়ের সাথে অল্প কিছুটা পানি দিয়ে দেবেন, তাহলে গুড়টা গলে যেতে সুবিধা হবে। এবারে আমি ধীরে ধীরে সবগুলো উপকরণ এর ভিতর দিয়ে দেব। প্রথমেই দিব 4টা এলাচ এবং 4-5টা দারচিনি। এলাচ আর দারচিনি দেওয়ার পর আমি অপেক্ষা করব চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন গলতে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ নারকেল। পুরানো নারকেল দেওয়ার প্রথম কারণ হচ্ছে যখন নাড়ুটা খাবেন তখন যেন এই নারকেলটার দানাটা দাঁতের নিচে পড়ে, আর যখন নারকেলটার দানাটা দাঁতের নিচে পড়বে তখন নাড়ুটা খেতে অনেক বেশি মজা লাগবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি অপেক্ষা করব এই নারকেল চিনিতে বলক আসা পর্যন্ত, কারণ এটা একটু আঠালো না হলে ওই চালের গুঁড়োটা দেয়া যাবে না। আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবেন যে এটা আঙুলে নেওয়ার পর ঠিক কতটা আঠালো ভাব আনতে হবে। বেশ আঠালো মতো একটা ভাব চলে আসার পর আমি এতে চাল ভাজার গুঁড়িটা সম্পূর্ণ দিয়ে দেব এবং অনবরত নাড়াচাড়া করতে শুরু করব। নাড়াচাড়া করার প্রসেসটা খুব দ্রুত এবং খুব ভালোভাবে করতে হবে। সব কিছুর সাথে চাল ভাজার গুঁড়িটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে নাড়ুটা শক্ত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গরম গরম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিয়েই এটাকে গোল গোল শেপ দিয়ে নেব। যেহেতু আমি চাল ভাজার গুঁড়িটাকে দিয়ে নাড়ু বানিয়েছি, তাই আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটি প্লেচারে নিয়ে 4 কোণা করে কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে গরম অবস্থায় আপনাদেরকে কাটতে হবে, কারণ এই চাল ভাজার গুঁড়োটা অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তাই চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে নেওয়ার পরপরই গরম গরম অবস্থাতেই এটাকে শেপ দিয়ে নিতে। আর এই নাড়ুটা বানাতে যতটা না সহজ, খেতে অনেক বেশি মজা। আর এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত, কারণ নারকেলটাকে যেহেতু আমরা চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে এটা সংরক্ষণ করার বেলায় আমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। এই তো তৈরি হয়ে গেল আমার চাল ভাজার খুব সুস্বাদু একটি নাড়ুর রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।